সকল মেহেন্দি আর্টিস্টরা 2026-এর ব্লগ শেয়ার করছে, সেখানে আমি 2025-এর ডিসেম্বরে পড়ে আছি। 22 ডিসেম্বরের ব্লগটা আজকে শেয়ার করছি। ওই দিন আমি আর জান্নাত আপু 3টা ইভেন্ট কমপ্লিট করি। ওই দিন সকালটা শুরু হয় একদম ভোর থেকে, খুবই ফগি একটা ওয়েদার ছিল। ফার্স্ট লোকেশন ছিল মিরপুর আর অ্যাপয়েন্টমেন্টটা ছিল সকাল 8টা থেকে। আমি আর জান্নাত আপু চলে যাই আপুর লোকেশনে। ওই দিন আমাদের প্রথম ইভেন্টটা ছিল আফরিনস হেনা পেজের। আপুর প্যাকেজ ছিল রয়্যাল 3/4 আর আপু তার ভাইয়ের বিয়ে উপলক্ষে মেহেদিটা পরে। এই আপুর তেমন একটা প্রেফারেন্স ছিল না, জাস্ট বলেছিল পদ্ম, ময়ূর এগুলো তার ভালো লাগে। তারপর আমি আর জান্নাত আপু 2টা মিক্স ম্যাচ করে দিই। এই পার্টটা কমপ্লিট করার পরে আমি আপুর বেড়ালকে আদর করছিলাম। আপুর অনেকগুলো বেড়াল, অনেকটা আমাদের নানু বাসায় একটা বেড়াল আছে, ওর নাম পুচকু, অনেকটা পুচকুর মতোই দেখতে। এরপর সকালের নাস্তা করে আপুকে একটু সময় দেই মেহেদিটা শুকানোর জন্য। আর এখানে দেখেন বেড়ালগুলো ঘুমাচ্ছে, আর বেড়াল কিন্তু অনেক অলস প্রাণী। আর তখন আনুমানিক সকাল 9টা বাজে। বাই দ্য ওয়ে এই দুইটাই কিন্তু ফিমেল। আর এইখানে আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম। মেহেদিটা শুকানোর পরই আমরা ভিডিও ছবি নিয়ে নিই। আমি যখন কোনো আর্টিস্টের সাথে কাজ করি তখন আমি চেষ্টা করি ওই আর্টিস্টের মতো করে ডিজাইনটা করার, যাতে দুইটা দেখতে সিমিলার থাকে। এরপর আমরা হাতের উপরে পার্টে কাজ করা শুরু করে দিই। বরাবরের মতো উপরে পার্টে একদমই ভিডিও করা হয় না। এরপরেও ভ্লগে অ্যাড করব দেখে কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম। বাই দ্য ওয়ে এভরিওয়ান, আমরা কিন্তু বুকিং নিচ্ছি জানুয়ারি ফেব্রুয়ারি অবধি। আর আমাদের ব্রাইডাল প্যাকেজে 10% ডিসকাউন্ট চলছে। যারা যারা বুকিং করতে চাচ্ছেন এখনই বুকিং করে ফেলুন। আর এইটা হচ্ছে হাতের উপরের ডিজাইনটা। আপু চাচ্ছিলেন একটু ভরা ভরা ডিজাইন থাকবে, মানে খুব একটা হালকার মধ্যে চাচ্ছিল না। আর যেহেতু ঠান্ডা, শীতের সময় একটু বোল্ড কাজ করাটাই আমি বেশি প্রেফার করি। এই কাজটা শেষ করে আমরা চলে যাই আমাদের পরবর্তী ইভেন্টে। আর এইখানে আমরা সমুদ্র পাড়ি দিচ্ছি, তাও আবার রিক্সা করে। সেকেন্ড ইভেন্টটা ছিল জামগড়াতে, আর এই ইভেন্টটা ছিল মেহেন্দি বাই ইভা আপুর পেজে। আর ওই দিন আমরা 3টা ইভেন্টই কমপ্লিট করি হালিমা আপুর মেহেদি দিয়ে। এই আপুর প্যাকেজ ছিল গর্জিয়াস ফ্রম 3/4 বোল্ড একটা লোটাস দিয়ে কাজ শুরু করি। এরপর ফিঙ্গার টিপ ফিল আপ করে ডিজাইনটা কমপ্লিট করি। এটা হচ্ছে আমার করা সম্পূর্ণ ডিজাইনটা। আর এখানে আপুর আরেকটু বাকি ছিল, আপুর জন্য ওয়েট করছিলাম। লাঞ্চ করে এরপরে আপুর হাতের ডিজাইনের পিকচার ভিডিও নিচ্ছিলাম। সম্পূর্ণ ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। হেয়ার ইজ দ্য প্রিটি ব্রাইড, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন আপুর জন্য। মেহেদিটা শুকানোর জন্য আপুকে একটু টাইম দেই। মেহেদি শুকানোর পরে আপার সাইডে ডিজাইনটা স্টার্ট করি। আর এটা হচ্ছে আমার করা সম্পূর্ণ ডিজাইনটা, আমাদের করা সম্পূর্ণ ডিজাইনটা। এই আপু চাচ্ছিল হাতের উপরে একটা বোল্ড টাইপের কাজ। আমি আপুকে কিছু ছবি দেখাই, দেন আপু এটাই চুজ করে। এই টাইপের ডিজাইনগুলো না অনেক বেশি রয়্যাল লাগে, কালার হলে অনেক সুন্দর লাগে। এই কাজটা শেষ করে আমরা চলে যাই আরেকটা লোকেশনে। এই ইভেন্টটাও কাছে ছিল, আর এই ইভেন্টটা ছিল জান্নাত আপুর। রয়্যাল প্যাকেজ ছিল, আপুর ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করছিলাম। আর এই আপুর ব্যাপারে না বললেই নয়, আপু অনেক বেশি এক্সাইটেড ছিল, অনেক বেশি খুশি ছিল। তার এই এক্সাইটমেন্ট গুলো আমরা অনেক এনজয় করছিলাম। হাতের পাম্প সাইডে দুইজনের নামের ইনিশিয়ালটা করে দেই। আর এইখানে আপুকে তার ফ্রেন্ডরা সাজিয়ে দিচ্ছিল। আর এই হচ্ছে আমার করা সম্পূর্ণ ডিজাইনটি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। লো হিট দেওয়ার জন্য ব্রাইডকে কিছুক্ষণ সময় দিই, যাতে মেহেদিটা কিছুটা অংশ শুকায়। দেন আমরা ছবি ভিডিও নিই। সম্পূর্ণ মেহেদি শুকানোর পরে হাতের উপরে পার্টে কাজ শুরু করে দেই। বোল্ড একটা লোটাস দিয়ে স্টার্ট করি, আর মাঝখানেও কিছু লোটাসের থিম রাখার ট্রাই করি। এই যে ভরাটটা করছি, এগুলো কালার হলে দেখতে খুবই সুন্দর লাগে। আর এটা হচ্ছে আমার করা সম্পূর্ণ উপরের ডিজাইনটি। রাত হয়ে যাচ্ছে দেখে খুব একটা সময় নষ্ট না করে আমরা ছবি আর ভিডিও নিয়েছিলাম। তো এই হলো 22 ডিসেম্বর আমাদের করা 3টা ইভেন্ট। ওই দিনের 3টা কাজের মধ্যে আপনাদের কাছে কোন কাজটা বেশি সুন্দর লেগেছে কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ডোন্ট ফরগেট টু সে মাশাআল্লাহ টিল দেন, টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ।